অর্থনৈতিক স্বাধীনতা সার্বভৌমত্ব যদি না থাকে, আপনার সম্পদের উপরে সিদ্ধান্ত নেবার অধিকার যদি আপনার না থাকে, আপনার জনশক্তির উপরে যদি আপনি সিদ্ধান্ত গ্রহণের অধিকার না থাকে, আপনার সি এর উপরে বঙ্গোপসাগরের উপর যদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আমার না থাকে, তাহলে ভৌগোলিক স্বাধীনতা আমার স্বাধীনতা বা সার্বভৌমত্ব সম্পূর্ণ করবে না। আমরা বাংলাদেশ বলতে ৫৬,০০০ বর্গ মাইল বাংলাদেশ আসলে ৫৬,০০০ বর্গ মাইলের চেয়ে অনেক বড়। আমাদের বিশাল সমুদ্র সীমা বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার অন্তর্ভুক্ত। সেটা ৫৬,০০০ বর্গ মাইলের দ্বিগুণ করলে কতটা হয়, ততটাই বাংলাদেশ। আমাদের আগামী বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনায় আমাদের বিশাল সমুদ্র সীমাকে সম্পৃক্ত করতে হবে। আমাদের ছাত্রদেরকে সেটা জানতে হবে যে আগামী অর্থনৈতিক শক্তির জায়গাটা কোথায় বাংলাদেশ। এক গার্মেন্টস নির্ভর অর্থনীতি দিয়ে আমরা কতদিন চালাতে পারবো? আগামী শতাব্দীতে আমার এনার্জি কোন সেক্টর থেকে আসবে? তেল নিয়ে বিশ্ব রাজনীতিতে অস্থিরতা চলছে, যুদ্ধের কারণে ক্রমাগত জিনিসপত্রের দাম বাড়ছে। বাংলাদেশে কৌশল করে কিছুদিন একটা কৃত্রিম সংকট তৈরি করা হলো, এরপরে লিটার প্রতি 20 টাকা বাড়িয়ে দেওয়ার পর হঠাৎ করে সংকট উঠাব। এটা আপনাদের বুঝতে হবে এটা কারা করছে। এই জিনিসগুলো আপনারা যদি বুঝতে না পারেন, আগামী নবায়নযোগ্য জ্বালানি বাংলাদেশে কোথায় হবে, অর্থনীতির কেন্দ্র ভূমিকা কোথায় হবে, কোন জায়গা থেকে বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর অথবা দুবাইয়ের চেয়ে সামনে নিয়ে যেতে পারবো, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয় থেকে শেখাতে হবে। এবং আমাদের যে ছাত্র নেতারা নেতৃত্ব দিচ্ছেন রাজনীতিতে, যারা বিপ্লব করছেন, পাশাপাশি তাদেরকে সেটাও জানতে হবে। সেটা যদি আমরা না জানি, তাহলে আমাদের রাষ্ট্র ক্রমাগত একই বৃত্তে ঘুরপাক খেতে থাকবে। আমরা বারবারই এমন রাজনীতির মধ্যে ঢুকে যাব যেখানে নেতারা দলের শীর্ষ নেতা বা রাষ্ট্রের প্রধানের গাড়ির সামনে ক্রমাগত দৌড়াতে থাকে। এই দৌড়ানো আমরা দেখতে চাই না। আমাদের প্রত্যেকটি ছাত্র, প্রত্যেকটি নাগরিক আমরা আত্মমর্যাদাশীল দেখতে চাই। দুনিয়ার পরিস্থিতি যেভাবে বদলাচ্ছে, রাজনীতির সমীকরণ বদলাচ্ছে, জিওপলিটিক্যাল রিয়ালিটি বদলাচ্ছে, আমরা যদি আমাদের নিরাপত্তা, আমাদের সামরিক শক্তি সম্পর্কে চোখ বন্ধ করে থাকি, যে কোনো সময় আমাদেরকে কাকে অথবা চিলে আমাদেরকে তুলে নিয়ে যাবে। সার্বভৌমত্ব, ভৌগোলিক স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ সেটা গাজা এবং প্যালেস্টাইনের মানুষদের দেখলে আপনারা বুঝবেন। বাংলাদেশ একটি ভৌগোলিকভাবে ক্ষুদ্র রাষ্ট্র, তার চারিদিকে এমন এক পরিবেষ্টিত রাষ্ট্র আছে যে কোনো রাজনীতির ব্যাকরণ মানে না, যে কোনো ডিপ্লোম্যাসি বুঝে না, যে তার স্বার্থে সবকিছু করতে পারে। কদিন আগে বা গতকালকে যেটা ঘটেছে, আমাদের দেশের একজন উপদেষ্টাকে সকল ডিপ্লোম্যাটিক চ্যানেলে জানিয়ে দেওয়ার পরেও তার সাথে যে অসৌজন্যতা করা হয়েছে, এটা আমাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার সামিল। ব্যক্তিগতভাবে সেই উপদেষ্টাকে আমি পছন্দ না করতে পারি, তার কিছু যায় আসে না। যে আচরণটা করা হয়েছে আমার রাষ্ট্রের একজন প্রতিনিধির সাথে, সেটা বাংলাদেশকে অপমান করার সামিল। আমরা এই ধরনের দৃশ্যতা দেখতে চাই না। আমরা আমাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে চাই। সুতরাং বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে যেমন সমৃদ্ধ করতে হবে, বাংলাদেশকে সামরিক দিক থেকে সমৃদ্ধ করতে হবে।